প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই পর্বে থাকবে ইরাক ইরান যুদ্ধ, যা শুরু হয়েছিল 1980 সালে, শেষ হয়েছিল 1988 সালে। আমাদের আগে জেনে নেওয়া দরকার, এই যে ইরাক এবং ইরানের মধ্যে যেটি নিয়ে দ্বন্দ্ব, সেটি হচ্ছে 7 ইল আরব জলধারা। 7 ইল আরব জলধারা। দেখেন, এই যে 7 ইল আরব জলধারা, এটিকে নিয়ে ইরাক ইরানের মধ্যে 1975 সালে একটি চুক্তি হয়। কত সালে? 1975 সালে। এই চুক্তির নাম আলজিয়াস চুক্তি। আলজিয়াস চুক্তি অর্থাৎ আলজেরিয়ার রাজধানী আলজিয়াসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে ইরাক ইরানের মধ্যে দ্বন্দ্বপূর্ণ স্থান 7 ইল আরব জলধারা। এটিকে কেন্দ্র করে যেহেতু তাদের দ্বন্দ্ব রয়েছে, দ্বন্দ্বের নিরসনের জন্য 1975 সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়াসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ভালো কথা, চুক্তি হলো। কিন্তু এই চুক্তি উপেক্ষা করেই 1980 সালে ইরাক ইরানের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ চলে 1980 থেকে 1988 সাল পর্যন্ত। এই যুদ্ধের মধ্যস্থতা করে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। অর্থাৎ আমরা প্রথম আরব ইসরায়েল যুদ্ধে দেখেছিলাম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রম শুরু করে। মূলত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন 1988 সালে এই যুদ্ধে হস্তক্ষেপ করে। এর কারণেই এই যুদ্ধ বিরতি লাভ করে। এখানে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে এই যুদ্ধে বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। এই মিশনটির নাম ছিল UNIMOG, অর্থাৎ ইউনিমগ। দেখেন, ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, অর্থাৎ এই ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, এই গ্রুপে যোগদান করে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ কবে যোগদান করে? 1988 সালে। এই ইরাক ইরান যুদ্ধের মধ্যে কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে গেছি। যেমন 7 ইল আরব জলধারাকে নিয়ে কোন দুইটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, আমরা জানলাম ইরাক ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আরেকটি তথ্য আমরা জানলাম যে আলজিয়াস চুক্তি কত সালে হয়, এই তথ্যটি আমরা জেনে নিলাম। এটি হয় 1975 সালে। আরো তথ্য আমরা জানলাম, যেমন এই যুদ্ধেই প্রথম বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে যোগদান করে, যে মিশনটির নাম ছিল ইউনিমগ। তাহলে এই ইউনিমগের পূর্ণরূপও কিন্তু আমরা জেনে নিলাম, ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। তাহলে এই তথ্যগুলি কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। এই যে বিভিন্ন পরীক্ষায় যে এই তথ্যগুলি আসে, এর কারণে এই তথ্যগুলি হয়তোবা আপনার মুখস্থ হয়ে গেছে, তারপরেও একটু বেসিক আলোচনা করলাম যেন আপনি কখনোই ভুলে না যান। আমরা দেখলাম ইরাক ইরান যুদ্ধ। এখন দেখব ইরাক কুয়েত যুদ্ধ। ইরাক কুয়েত যুদ্ধ, এটি শুরু হয় 1990 সালে আর শেষ হয় 1991 সালে। 1990 সালে ইরাক সৈন্য কুয়েত আক্রমণ করে এবং দখল করে এটি তাদের 18তম অঙ্গরাজ্য ঘোষণা করে। ইরাককে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানালেও ইরাক সৈন্য প্রত্যাহার করে না। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘের একটি সামরিক জোট এখানে হস্তক্ষেপ করে। এর ফলে ইরাক কুয়েত থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়। 1991 সালে এই সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান হয়। প্রিয় শিক্ষার্থী, ইরাক ইরান যুদ্ধ এবং ইরাক কুয়েত যুদ্ধ সংক্ষেপে আমরা আলোচনা করলাম। ইরাক কুয়েত যুদ্ধ প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও আলোচনায় রাখলাম, যদি কখনো কাজে লাগে অবশ্যই উপকৃত হবেন এই ছোট্ট আলোচনা দিয়েই। ভালো থাকুন, সুস্থ থাকুন।
সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।